দেশের বিভিন্ন স্থানে ঈদের সময় গোশত বিক্রয় হয় বা ক্রেতা বিক্রেতা ক্রয় বিক্রয় করে। কসাইদেরকে আমি নিয়ে কয়েকটা কথা বলবো যে আমাদের দেশে অনেকেই আছে, সবাই না, ভালো আছে। তো বেশিরভাগ কসাইরা এমন হয় যে যদি কোনো মানুষ 1 কেজি বা 2 কেজি 1.5 কেজি গোশত কিনতে যা, 2-1 টুকরা ভালো গোশত দিয়ে বাকিটা হাড্ডি এবং ওই কি বলে বৃদ্ধ গাই গরুর গোশত দিয়ে দেয়, মানুষের সাথে ধোঁকাবাজি করে। এবং মানুষ যদি বলে ভাই আমাকে একটু ভালোটা দেন, সে আরো ধমক দেয়, এটা ভালো না খারাপ আপনি দেখেন না, ভালোটাই তো দিতেছি, তেল দিব নাতে কি দিবে আপনাকে, তেলকে আমি আরেকজনের কাছে বেচবো, এরকম ধোঁকাবাজি করে মানুষকে গছায়া দেয়। ভাই এরকম ভাবে যদি আপনি গছায়া দেন বা জুলুম করেন, টাকা আপনি ভালোটা নিলে আপনি দাম বাড়াইয়া দিতেন, যেখানে 700 টাকা কেজি ছিল ওখানে 750 নিতেন, ভালোটা দিতেন। কিন্তু ধোঁকাবাজি, চুরি করা, বিভিন্নভাবে আপনি তাকে ঠকাইলেন, এটা আপনার জন্য বৈধতার মধ্যে না, এবং এই ব্যবসার দ্বারা আপনার কখনো লাভ উন্নতি হবে না। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রসুল বলছেন যে সত্যবাদী এবং আমানতদার ব্যবসায়ী যারা হবে তারা আমি নবীর সাথে তার হাসর হবে। অনুরূপভাবে খেয়ানতদার এবং যদি জুলুমকারী ব্যবসায়ী হয়, তাহলে ফেরাউন এবং কারুনও কিন্তু অনেক বড় ব্যবসায়ী ছিল, তাদের সাথে আমাদের হাসর হয়ে যেতে পারে। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার সামান্য একটু লাভের আশা আখিরাতের এত বড় ক্ষতিটা আপনি মেনে নিয়েন না। অর্থাৎ আপনি ভালো হন, আপনার কারণে উম্মতরাও শান্তিতে থাকবে, আসলটা সে পাবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন।